আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সূরাতুল ফাতিহা পাঠ করে কুমড়া গাছের মূল অথবা শিকড়ের উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সূরাতুল ফাতিহা পাঠ করে কুমড়া গাছের মূল অথবা শিকড়ের উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি সর্বপ্রথমে আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শেখাতে চাই। এরপরে বলে দিব সূরাতুল ফাতিহা পাঠ করে কুমড়া গাছের শিকড়ের উপরে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন? এই আমলটা অবশ্যই আমাদেরকে ফজরের নামাজের পরে করতে হবে। এই আমলটা করার জন্য প্রথমত আমাদেরকে ভুঁই কুমড়া গাছের মূল অথবা শিকড় সংগ্রহ করে আনতে হবে। আবারও বলছি, ভুঁই কুমড়া মানে যেই কুমড়ার চাষটা মাঠে করা হয়ে থাকে, এই কুমড়ার মূল অথবা শিকড় সংগ্রহ করে আনতে হবে। ধরে নিন আমি আপনাদেরকে এই আমলটা শেখানোর জন্য ভুঁই কুমড়া গাছের মূল অথবা শিকড় তুলে নিয়ে আসছি। এখন ফজরের নামাজের পরে আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে, আমরা যেই ভুঁই কুমড়া গাছের শিকড় অথবা মূলটা তুলে আনছি, এটা সুন্দর করে পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করে নেব। সর্বপ্রথম আমরা এই ছোট্ট ইস্তেগফারটি 3 বার পাঠ করে নিব, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। জানা থাকলে এই তওবাটি 3 বার পাঠ করবেন, আর জানা না থাকলে আপনাদের যেই তওবা ইস্তেগফার মুখস্থ আছে সেই তওবাটি অবশ্যই 3 বার পাঠ করে নেবেন। এরপরে 3 বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দরুদ শরীফ পাঠ করে নেবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। সহজে বোঝাতে চাই, আমরা যেই দুরূদ শরীফটা নামাজের মধ্যে পড়ে থাকি। 3 বার ইস্তেগফার 3 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে আমরা কিন্তু ভুঁই কুমড়া গাছের মূল অথবা শিকড়ের উপরে কোনো ফু অথবা দম করব না। এরপরে আমরা বিসমিল্লাহ সহ এই নিয়মে সূরাতুল ফাতিহা পাঠ করব, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই নিয়মে বিসমিল্লাহ সহ একবার সূরাতুল ফাতিহা পাঠ করবেন। পাঠ করা শেষ হলে কুমড়া গাছের মূল অথবা শিকড়ের উপরে একটি ফু অথবা দম করবেন, যেমন। এরপরে বিসমিল্লাহ সহ আবারও সূরাতুল ফাতিহা সম্পূর্ণ তেলাওয়াত করবেন। শেষ হওয়ার পরে ভুঁই কুমড়া গাছের মূলের উপরে আরও একটি ফু অথবা দম করবেন। মোট 3 বার সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ সহ পাঠ করবেন, আর কুমড়া গাছের মূলের উপরে 3টি ফু অথবা দম করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে কষ্ট করে 2 বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দরুদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে 2 বার দুরূদ শরীফ পাঠ করবেন আর শিকড়ের উপরে 2টি ফু অথবা দম করবেন। মোট 5টি ফু দিয়ে আমাদেরকে এই আমলটা কমপ্লিট করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সঠিক নিয়মে আমার মতো করে এই আমলটা কমপ্লিট করে নিয়েছেন। এখন এই মূল, এই ভুঁই কুমড়া গাছের শিকড় কি করবেন? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ভুঁই কুমড়া গাছের শিকড় দুধের সঙ্গে মিক্স করে খাইতে হবে। কারা খাইবেন এবং কাদের জন্য এই আমল করবেন? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব সূরাতুল ফাতিহা পাঠ করে ভুঁই কুমড়া গাছের মূল অথবা শিকড়ের উপরে ফু দিলে কি হয়। এই আমলটা সম্মানিতা মা বোনদের জন্য, বিশেষ করে যাদের ছোট বাচ্চা কাচ্চা হয়েছে আর বাচ্চা কাচ্চা হওয়ার পরে স্তনে দুধ আসছে না, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে বুকের দুধ পাচ্ছে না,
যদি এমনটা হয়ে থাকে কোনো মা বোনদের, আপনারা কষ্ট করে এই আমলটা করার চেষ্টা করবেন। আর যে মূল অথবা শিকড়টা সূরাতুল ফাতিহার মাধ্যমে পড়ে নিয়েছেন, এই মূলটাকে সুন্দর করে পাটায় পিষবেন। পাটায় পিষার পরে সামান্য একটু দুধ নেবেন, দুধের সঙ্গে মিক্সার করে মিশায়া আপনি সকালবেলায় বাসি পেটে ফজরের পরপরই খেয়ে নেবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি কন্টিনিউ কিছুদিন এই আমলটা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিতা মা বোনদের স্তনে তাদের সন্তানদের জন্য দুধ বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।